এই ডিম কষাটা বানানোর জন্য আমি প্রথমে 4টে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে রেখেছিলাম। তারপর সেই তেলের মধ্যেই একটু রাফ করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচা লঙ্কা, চালমগজ সমস্ত কিছু দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হলে সেটাকে তেল ঝরিয়ে একটা মিক্সার জারের মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম। সেই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে সেটাও হালকা করে ভেজে তেল ঝরিয়ে সেই মিক্সার জারের মধ্যে দিয়ে একটু আমি ক্রিমের মতন একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর একটা বাটির মধ্যে একটু জল দিয়ে সেটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম। মশলা গুঁড়ো ডাইরেক্ট দেবো না, কারণ মশলা ডাইরেক্ট দিলে অনেক সময় পুড়ে যায়। তো সেই জন্য আমি এরকম জলের মধ্যে মিশিয়ে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম পেস্টটা দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিয়ে যখন দেখব তেল ছড়ে যাচ্ছে তার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে একটু স্বাদ মতো নুন, চিনি সব কিছু দিয়ে ওই 4 থেকে 5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে তার মধ্যে ডিমগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা খুলে তার মধ্যে একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিয়ে সেটাকে আমি নামিয়ে নিয়েছিলাম। খেতে ভীষণই ভালো হয়েছিল। তোমরাও পারলে একবার এইভাবে ট্রাই করো আর আমাকে জানিও যে রেসিপিটা কেমন লাগলো।